মারিয়া এই মারিয়া তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। দেখো মারিয়া, আমার আর ভালো লাগে না লোকের লোকে দেখা করতে, ভয় লাগে আমার। মারিয়া চলো না আমরা দূরে কোথাও পালায় যাই, দূরে গিয়ে আমরা বিয়ে করি। অবশ্যই যাবো। তুমি কিছু একটা করো লক্ষ্মীটি। দেখো তুমি কিছু একটা যদি না করো তাহলে আমরা পালিয়ে কোথায় যাব, কি খাবো বলো? কি খাবা কই যাবা এটা আমি বুঝবো, তোমার তো বুঝতে টেনশন করতে হবে না। কি কিছু বুঝছো? তুমি বুঝতেছো না? আমার পরীক্ষাটা শেষ হোক। তোমার এই পরীক্ষা শেষ হইতে হইতে আমি বুড়ি হয়ে যাবো। কি কিছু বুঝছো? তোমার সাথে থাকতে আমার অনেক কষ্ট হয়েছিল। হাই হাই, এটা আমি কি দেখলাম? হ্যাঁ, সি 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 আমাকে আমলে দেখতাম পার্কে যাইতো, সিনেমা যাইতো, কত কিছু করতো, অনেক জায়গায় যাইতো। আর ওহন দেখি ডিজিটাল যুগায়া বাড়ির ভিতরে বারান্দায় গিরিলে থাকতা মাইয়ার পোলা কি ডিস করতেছে। সি 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 না 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 না, এটা তো জুনায়েদ ভাইয়ের বইন। আমার এটা জুনায়েদ ভাইয়ের জানাই তৈব, আর নাহলে তো মানিজ্য যাইব কা। হ্যাঁ হ্যাঁ, খারাপ ব্যবস্থা আমি নিতেছি। আর ওই পোলা হারামজাদা তোর ব্যবস্থাও নিতেছি আমি। জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই, আরে জুনায়েদ ভাই, কাম তো হয়ে গেছে ভাই, মাথা নষ্ট কাম হয়ে গেছে ভাই, ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই। কবি তো আরে ভাই কি না হইছে কোন আমার এখন যে কি হয় নাই ভাই, আমি কইতে পারতাছি না ভাই। আমার এই চোখে আমি কি দেখলাম, আমার চোখে আমি বিশ্বাস করাইতে পারতাছি না ভাই। আরে কি হইছে কবি তো ক, এত ছটপট করতেছস কে? না ভাই আমি কইতে পারুম না ভাই, কি জানি এই যুগটা তো ভালো না ভাই। দেখা গেছে আপনার ভালো করতে আয়া, আপনার ভালো পরামর্শ দিয়া অবশেষে আপনার চোখে আমি দুশ্মন হয়ে গেলাম। বা এর সে ভালো ভাই, যা দেখছি আমার নিজেরটা নিজের ভিতর থাক, কোন দরকার নাই। আমিও ভালো থাকি, আপনিও ভালো থাকেন, আপনি মস্ত থাকেন, আমি যাই গা ভাই। হে ক্লিয়ার করে কবি, এত ভঙ্গিমা ভাল লাগে না তো, ক্লিয়ার করে রাখো আমারে। পাশের বাড়ির আপনার পোলা আছে না, ওই যে ফটকা একটা পোলা, ঠিক আছে, ওই পাং পুং করে চলে, ঠিক আছে, পকেটে একটা টাকা নাই গা। ওই পোলার লগে দেখলাম আপনার বোনের, আপনার বাড়ির ভিতরে ওই যে আপনার বোনের রুম আছে না, রুমের বারান্দার গ্রিল আছে না, গ্রিলের ফাঁক দিয়া দুইজনে এরকম ভাবে হাত দুইরা দরাদরি করে কথা কইতাছে ভাই। আমার বোন মারিয়ার কথা কস? হ হ ভাই, হ মারিয়া মারিয়া, হ আমার বোন তো মারে তো এরকম হইতে পারে না। দেখছেন ভাই, আমি কিন্তু আগেই কইছি আমার কথা আপনি বিশ্বাস করবেন না, ঠিক আছে, গরিবের কথা বাসি হইলে বলে। দেখ সত্য কথা কইস কিন্তু। আমার কি ডিএসএলআর ক্যামেরা আছে যে আমি ভিডিও কইরা না আপনার প্রমাণ দেখামু? হ্যাঁ, গরিবের কথা তো বিশ্বাস করেন না, ঠিক আছে, বিশ্বাস করেন না। আমি তো মিছা কথা কইছি, মিছ হই থাক, কিন্তু যখন নাকি এটা আরো 10 গ্রামের লোক জানবো, আপনার মানিজ্য যাইবো, তখন আপনি বুঝবেন কত দানে কত চাইল, বুঝছেন? তখন আমার কথা বুঝলেন না। আচ্ছা কত কবির কি করা যা, আমার একটা বুদ্ধি দে। হ ভাই, বুদ্ধি তো দিমই, কিন্তু আমি যা কই মন দিয়া শুনেন। মাইয়া লোক বড় হইলে ঘরে রাখতে নাই, উপযুক্ত হইলে বিয়া দিতে হয়। আপনার বোনেরে ইমার্জেন্সি একটা পোলা দেখে বিয়া দিয়া দেন, ঠিক আছে? এত বড় লোক দেখেন না, যা পান তা দেখে একটা বিয়া দিয়া দেন। হ্যাঁ রে বেটা, বিয়া শাদি কি মুখের কথা? এত আর্জেন্ট পোলা পামু কই? আরে ভাই এটা কি কোন আপনি পোলা বিরসিয়া পাইতেছেন না, ইমার্জেন্সি পোলা। আর এই যে দক্ষিণ পাড়ার আমাকে কুদ্দুস মিয়ার পোলা বিদেশ থাকতো, যে ওই বিদেশটা আইছে, কুদ্দুস মিয়া তো মাইয়া বিচাইতেছে, ঠিক আছে? তো আপনার ওই যে বইনারে কুদ্দুস মিয়ার পোলার লগে দিয়া দেন, সমস্যা সমাধান হয়ে যাবে, বুঝেন না ভাই? আর না না, আমার বোনের বিয়ে দিব অনেক দূরে, একটা ভালো একটা পোলা দেখ। অনেক দূরে পোলা দেখবো ভাই? অনেক দূরে? এটা তো চিন্তার বিষয় ভাই। আচ্ছা, অনেক দূরে পোলা দেখলে তো আমাকে আত্মীয় স্বজন ছাড়া পাইতাছি না ভাই, তাহলে তো আমাকে লোক আপনার আত্মীয় করতে হইব ভাই। তোর আত্মীয় স্বজন এটা আবার কেডা? আমার কি ঘর বাড়ি নাই, আমার আত্মীয় স্বজন নাই? আরে আমি আপনাকে গ্রামে পড়ে থাকি, আপনার ঘরে ভালোবাসি, এই লেগে এলাকায় এসে আড্ডা উড্ডা মারি, ঘোরাফিরি করি। ওই দূর গ্রামে আমার বাড়ি, আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের একটা ছেলে আছে, আর আমার বড় ভাইয়ের মনে করেন বাজারে মুদির দোকান আছে 3-4টা, আরও মনে করেন অনেক কিছু আছে। আমার বড় ভাইয়ের কোনো কিছু অভাব নাই ভাই। পাত্রটা হইলো আমার বড় ভাইয়ের ছেলে, পোলাটা দেখতে দেখতে একটু কালা, কিন্তু সমস্যা নাই। মনে করেন আমার ভাইয়ের পোলার লগে যদি বিয়া দেন, তাহলে মনে করেন এই যে আপনার বোন যে সিপাশাপে যেগুলো করছে না করছে, আরও করবো না করবো, এগুলো তো করতে পারতোই না। আর যেগুলো করছে এগুলো তো সব মাপ। আরেকটা কথা কইতে চেয়েছিলাম, আবার আপনি রাগ হইবেন কিনা ভাই? না ক না, কথা রইল আমার বড় ভাইয়ের কিন্তু একটা ডিমান্ড আছে, বুঝছেন? মানে আমার বড় ভাই আবার যৌতুক ছাড়া হের পোলারে বিয়া করাইবো না, বুঝছে?
মানে আপনি কি কোন, আপনি যেটা কবেন এইটাই। ঠিক আছে আমি রাজি আছি, তুই সব ব্যবস্থা কর। আলহামদুলিল্লাহ, আপনার যেহেতু কোনো সমস্যা নাই, তা আপনার বোন সিফা সাফাই আগানে বাগানে কি তা করছে না করছে ইতা আমদারও কোনো সমস্যা নাই। আপনার টেহার উপর দা সব মাইরে হয়ে গেছে বুঝছেন। ওখানে তাহলে আমি যাই, গ্যাসের বের ব্যবস্থা করি, কি কইন? যাইতাছি তো, নগদে তো কিছু দিলেন না। হ্যাঁ হ্যাঁ, যা মিষ্টি গাছ যা। আরেকটা দিবেন? না একটাই যা, যা মিষ্টি আচ্ছা গাছ। ঠিক আছে, এমনি অল্প অল্প করে বারে বারে দিন যে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি না যা। গেলাম তালই সাহেব। ওকে ওকে। কি ব্যাপার, আজকে তোমার মন খারাপ? ও না না তো। তোমাকে তো আগে কখনো দেখি নাই যে এরকম মন খারাপ করে বসে থাকতে। আচ্ছা আমাকে একটু বুদ্ধি দাও তো। কি বুদ্ধি বলো? আমাকে তো মারিয়া বড় হয়েছে, তো বিয়ের সাথে দিতে হবে, ঠিক আছে? আমাকে যে পাশের বাড়ি যে কবির আছে না, হ্যাঁ, অনেক কবির, দুষ্টুমি করতে। সেই কবির বলছিল যে আর বাইরের ছেলের কাছে নাকি বিয়ের সম্বন্ধ হয়েছিল, আর বাইরের ছেলের কাছে দেওয়ার জন্য। আসলে ওদের বাড়ি তো অনেক দূর হয়ে যায়। না দূরই ভালো। দেখো তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে। এই শোনো, কি হচ্ছে কিছু বলবা? তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? কি তুমি জানো না আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি মাহিয়ার জন্য বাজারে বিয়ের মার্কেট করতে। তোমার সাথে আমিও যাব। না তুমি যাই কি করবা? না আমি যাবো, চলো। না না তুমি যাওয়ার দরকার নাই, তুমি গেলে বাজারে জিনিসের দাম এমনি বেড়ে যাবে। যেতে দিতে পারে একটা শর্তে। হুম। তুমি যদি আমার জন্য গলার একটা সেট এনে দিতে পারো, তারপরে মারিয়ার বিয়েতে আবার চুড়ি পরতে হবে, চুড়ি এনে দিবা, নীল পালিশ এনে দিবা, কারণ এগুলো তো লাগবে মারিয়ার বিয়ে। আচ্ছা থাক, এত ভেজালের দরকার নাই, তুমি আমার সাথে চলো। ঠিক আছে ছোট ভাই, পয়সাটা সব মনটা খারাপ। হ ভাই, মনটা খারাপ আমার। কি হয়েছে? ভাই মাঝের সাথে আমার কয়েকদিন ধরে যোগাযোগ নাই ভাই। মারিয়ার তো বিয়ে হয়ে গেছে, তুমি শুনো নাই? মানে কি কি কইতেছেন ভাই? মারিয়ার বিয়ে হয়ে গেছে মানে? তার মানে কি হ্যাঁ আমার লাগে বেইমানি করলো ভাই? আমি কি মিশা কথা কইতেছি ছোট ভাই? ভাই আপনার কাছে ওর কোনো ঠিকানা আছে? মানে ওর বিয়ে কই হয়েছে আপনি কি জানেন ভাই? আমি একটা জরুরি কাজে ওই গ্রামে গেছিলাম। তাহলে ভাই ওর ঠিকানাটা একটু আমার দেন ভাই। ও আমি কইতেছি, এখান থেকে সোজা ওই বাসে উঠবেন। মারিয়া, হ্যাঁ মারিয়া, হ্যাঁ মারিয়া। এ কি তুমি এখানে? হ্যাঁ আমি। কেউ দেখেনি তো? দেখুক, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এই বেইমান, তুই আমার লাগে কেমনি পারলি বেইমানি করতি? তুই না আমার ভালোবাসতি, সবসময় কইতি তুই আমার পাশে থাকবি, সারা জীবন আমার পাশে থাকবি, আমারে বিয়ে করবি। এখন তুই আরেক লোকের বিয়ে করলি কেন? এটা কি তোর ভালোবাসা ছিল? দেখো, আমি মোটেও রাজি ছিলাম না। আমার ভাইয়া আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তোরে জোর করে বিয়ে দিছে না? একটা কথা বলবি না, মিথ্যা কথা বলস কেন? তোরে যদি জোর করে বিয়ে দিত তাহলে তুই নিশ্চয়ই আমার একটা কল দিতি। আমার একটা কল দিছস? আমি অনেক চেষ্টা করছি তোমার সাথে যোগাযোগ করার, আমি তোমাকে ঠগাইনি। আমি এখনো তোমাকে ভালোবাসি। ভালোবাসছো মানে না? হাজার ভালোবাসলে তো তাতে কোনো লাভ নাই আমার। এখন তো আমার সারা জীবন একাই থাকতে হবে, আর তুমি আরেক লোকের সংসার করবো। কেন তোমার একা থাকতে হবে? একা থাকতে হবে না? আমার পাশে কি কেউ আছে এখন? আমি আছি তোমার পাশে। তুমি আমার পাশে দেখো, বাহানা করো না। সত্যি তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার পাশে আছি। দেখো সুন্দর করে কথা বলি, আমার পাশে আসো মানে তুমি তো আরেকজনের ওয়াইফ এখন আমার পাশে কিভাবে থাকবা কও? আমার কাছে একটা প্ল্যানিং আছে। প্ল্যান?
কি প্ল্যান বলো আমারে। প্ল্যানটা হচ্ছে তুমি এখন মর্গে যাবে। কি কো মর্গে মানে? মর্গে গিয়ে একটা লাশ নিয়ে আসবে। আমি মর্গে যে লাশ আনতে পারবো না, আমার বই করতেছে, দেখো আমি এটা পারবো না। তুমি পারবে। তুমি চাও না তুমি আর আমি একসাথে থাকি? হ তা তো চাই। সামান্য লাশ তোমার পাওয়া লেগে তো আমি জ্যান্ত মানুষ লাশ বানিয়ে আনতে পারি, আর মর্গে যাও তো আমার লাগে কোনো ব্যাপারে না। আমি তোমার অনেক ভালোবাসি, আমি এখন যাবো সাথে সাথে লাশ নিয়ে আমো। আমি তাহলে যাই। হ্যাঁ সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ। যাও তাহলে, তাড়াতাড়ি যাও। বাই। লাশ তো আনছি, এখন কি করবা? যা করার আমি করতেছি। ম্যাচ আছে তোমার কাছে? হ্যাঁ ম্যাচ আছে। ম্যাচ দিয়ে কি করবো? আরে তুমি যাও আমাকে দেখতেছি তো। ওরে বৌমারে বাজান, ও যেইভাবে পুড়ে মরে যাবে কোনোদিনও ভাবে না। আমার কত সুন্দর একটা বৌমা আসলো রে। দেখছো আমার প্ল্যানিংটা কাজে আসছে না? হ্যাঁ দেখতে না গার্লফ্রেন্ড একটা আমার গার্লফ্রেন্ড। তোমার প্ল্যানিং এর জন্য আজকে আমি তোমার আমার পাশে রয়েছি, সুখে সংসার করতেছি, তাই না? অবশ্যই। আচ্ছা একটা কথা বলবো জান? বলো। রাগ করো না তো? আমি তো দেখলাম তোমার শ্বশুর বাড়ির অবস্থা খুব ভালো। তোমার এই বিয়েতে কিছু দেয় নাই? হ্যাঁ দিছে তো। আচ্ছা কি কি দিছে? এই গলা চেইন দিছে, বালা দিছে, দুল দিছে, অনেক কিছু দিছে। আচ্ছা জান, জানো বর্তমানে পরিস্থিতি ভালো না, ঠিক আছে? দেশের অবস্থা ভালো না। আমি বলি কি, তোমার এইসব দামি মেটেরিয়ালস গুলো এই বাসায় রাখা ঠিক হবে না, সেফ না। তুমি এগুলো আমার কাছে দাও, আমি একটা সেফ জায়গায় রেখে আসি। হ্যাঁ সেফ জায়গা? সেফ জায়গা মানে? আরে সেফ জায়গা মানে লকারে রাখবো, মানে তোমার যখন খুশি আনতে পারবা, আমাদের যখন দরকার লাগে আমরা আনতে পারবো, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। ও আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পারছি। তো যাও এগুলো নিয়ে আসো, আমি একটু দেখি, আমি এখনই নিয়ে দিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি ওগুলো নিয়ে আসি। তুমি ঠিকই বলছো। ওকে। আসো, এই না, আসো, বসো। আস্তে আস্তে দাও আমার কাছে, দাও। দেখো দেখি। তাহলে তুমি এখন বাসে দাও, আমি এগুলো রকের রাইখে আসি। ওকে, সেফ জায়গায় রাইখে আসি। ওকে, আমিও তোমার সাথে যাবো। তুমিও যাওয়া? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো। আচ্ছা ঠিক আছে, এখন চলো। ওকে চলো। আচ্ছা মারিয়া, আমরা তো অনেকক্ষণ দাঁড়ালাম, কোনো গাড়ি পাইতেছি না। তুমি একটু দাঁড়াও, আমি একটা গাড়ি নিয়ে আসি। হ্যাঁ আর এটা আমার কাছে দাও, কারণ তুমি একটা মেয়ে মানুষ তো, একটা প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার কাছেই রাখো। তাহলে এখানে দেখো, ঠিক আছে? আমি গাড়ি নিয়ে আসতেছি। আচ্ছা যাও। হ্যাঁ হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমি সব কিছু দিয়ে দিলাম ওকে, টাকা পয়সা গয়নাগাটি সব কিছু দিয়ে দিলাম। আমি কি করলাম এটা?
ওকে আমি এত বিশ্বাস কেন করলাম? কি ভালোবেসে আমি ভুল করেছি, আমি ঠকে গেছি, আমি সব কিছু দিয়ে দিয়েছি। না, এটা আর হবে না। আমার সংসারে ফিরতেই হবে, আমার স্বামীর কাছে, আমার ওই সংসারে। আমি আর ভুল করব না, আমি আর ভুল করতে চাই না। ও ভালো থাকুক, সুখে থাকুক। এই তোরা সবাই শোন, এই ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকতো, আর এই যে ঘরটা দেখিস, এই ঘরে আমার জামাই আর আমি থাকতাম। আর আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার ননদ এই ঘরটায় থাকে। কত স্মৃতি না তাদের সাথে জড়িয়ে আছে আমার। তাই দেখতে আসলাম স্বর্গ থেকে ওরা কেমন আছে। তোরা বুঝতে পারছস? বৌমা তুমি বৌমা তুমি এখানে? বাবা আমি তো স্বর্গ থেকে এসেছি বাবা। স্বর্গ? হ্যাঁ বাবা। তাহলে তুমি কথা বলছো কার সাথে? আমার সাথীদের সাথে কথা বলছি বাবা। কই, আমি তো তোমার সাথীদেরকে দেখতে পারতেছি না। আপনি দেখতে পাবেন না বাবা, আমি দেখতে পাবো ওদেরকে। আসো বৌমা, তুমি ঘরে আসো বৌমা। না না বাবা, আমাকে ছোবেন না। আমাকে ছোলে এই দুনিয়াতে আমাকে থেকে যেতে হবে। আমি থাকতে চাই না বাবা। বউ, এটা তুমি কেমন কথা কও? আসো ঘরে আসো। আমাকে ছোবেন না। আসো বৌমা, তুমি ঘরে আসো। না না বাবা, আমাকে ছোবেন না। বাবা, আমার বউরে তুমি ঘরে নিয়ে আও। আহো, আমরা ঘরে নেই। আসো বৌমা, আও, আসো বউ, আসো আসো, তুমি ঘরে আসো বৌমা। আসো আসো বৌমা। দিলেন তো আমার স্বর্গে যাওয়াটা বন্ধ করে। সাথীরা তোরা ভালো থাকিস, আমি এই দুনিয়াতেই থেকে যাই। আসো বৌমা, ঘরে আসো। আমার ছেলেটা তোমার চিন্তা চিন্তায় একদম খাওয়া দাওয়া ছেড়ে দিছে। আর আমার ছেলেটা তোমার না কত জায়গায় খুঁজছে। হ্যাঁ, বাজারে ঠিকই কইছে। চলো ঘরে চলো। আসো বৌমা, ঘরে আসো। আসো।